সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের ভার্চুয়াল ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের পাঠের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার, অধ্যায় 3। তোমরা আগামী দিনের পড়াটি তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নিবে। আগামী দিন আমাদের এই পাঠটির উপরে টপিক হবে অধ্যায় 3 পাঠ নং 15 থেকে 18 পর্যন্ত। শিখন ফল। দেখো, এই পাঠ থেকে আমরা আজকে যা যা শিখতে পারবো, কম্পিউটার ভাইরাস সম্পর্কে বলতে পারবো, ফায়ারওয়াল সম্পর্কে বলতে পারবো, ক্যাপচা সম্পর্কে বলতে পারবো, অ্যান্টিভাইরাস সম্পর্কে বলতে পারবো, অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা সম্পর্কে বলতে পারবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিরাপত্তা বিষয়ক ধারণা, ক্ষতিকারক সফটওয়্যার, কম্পিউটার ভাইরাস, অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাইরাস কি জিনিস সেটা কখনো দেখিওনি, জানিও না। তার আকার আকৃতি কেমন, দেখতে কেমন সেটা আমরা জানি না, যার কারণে এই ভাইরাসগুলোকে বিভিন্ন আকৃতি বা বিকৃতি বা বিকৃত করে একটা অ্যানিমেশনের মতো বা একটা ছবির মতো সবার সামনে তুলে ধরা হয়েছে। ভাইরাস আক্রান্ত হলে আমাদের কম্পিউটারগুলো হ্যাং করবে এবং ভাইরাস নানা মাধ্যমে ছড়ায়। পেন ড্রাইভ হতে পারে, ডিভিডি, সিডি বা যে কোনো ধরনের পোর্টেবল বা ফ্ল্যাশ মেমোরির সাহায্যে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাস কিভাবে আক্রান্ত করে একটা কম্পিউটারকে, তার কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং অনলাইনে তারপরে দেখতে পাচ্ছি অনলাইনে নিরাপত্তার বিষয়টা, যে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যে কোনো কাজের জন্য আমাকে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসবো আমাদের মূল বিষয়টাতে, অর্থাৎ ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল কি? বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের সম্মিলিত রূপকে বোঝায়। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আমরা 3 অধ্যায়েও জেনেছি ল্যান, ম্যান, ওয়ান, প্যান এই সম্পর্কে। তো এইখানে বলা হয়েছে যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন ডাটা পারাপার হচ্ছে এই ল্যানের মাধ্যম দিয়ে, সেইখানে একটা ফায়ার ওয়াল বা একটা দেয়ালের মতো দেয়া আছে, যেটা কি বাধা সৃষ্টি করবে বা বাধা দেবে, যাতে খুব সহজেই এক প্রান্ত থেকে অপর প্রান্তে ডাটা পারাপার না হয়, অথবা বাধা দেবে যে সেই বাধাটাকে আমরা অতিক্রম করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাব। ফায়ারওয়াল হলো এক ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কন্ট্রোল করে, অনুমতি ছাড়া এক প্রান্ত থেকে অপর প্রান্তে বা এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে ডাটা যেতে বাধাগ্রস্ত হবে। এরপরে আসুন ক্যাপচা কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অনলাইনে কোনো অ্যাকাউন্ট নতুন করে খুলতে গেলে অথবা কোনো জিনিস ডাউনলোড করতে গেলে, বিশেষ করে আমরা যদি ইউটিউব থেকে কোনো মুভি বা ভিডিও ডাউনলোড করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের এইরকম কিছু ছবি বা ডকুমেন্ট আমাদের সামনে চলে আসে, যেটাতে আমাকে লেখা থাকে কি, আই অ্যাম নট এ রোবট, অর্থাৎ কি আমি কি রোবট না রোবট নই, সেই বিষয়টা আমাকে ক্লিয়ার করতে হবে। তো আমরা এখানে খেয়াল করছি, দেখো ক্যাপচা হচ্ছে আসলে কোনো শব্দ নয়, এইটা বাংলা শব্দও নয়, ইংলিশ শব্দও নয়, কি ইংরেজি কিছু শব্দের প্রথম অক্ষরকে সম্মিলিত করে এর
পূর্ণরূপটা তৈরি করা হয়েছে, অর্থাৎ ক্যাপচার, যার পূর্ণরূপটা হচ্ছে কি কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টু টেল কম্পিউটারস এন্ড হিউম্যান অ্যাপার্ট। এরপরে আসবো আমরা ক্ষতিকর সফটওয়্যারগুলো কি কি, এগুলো কিভাবে কাজ করে। যখনই কোনো সফটওয়্যার কাজ করে তখনই এর কিছু অংশ কম্পিউটারের মেমোরিতে অবস্থান নেয় এবং বাকি অংশগুলো অপারেটিং সিস্টেমের সহায়তায় অন্য কার্যাবলী সম্পন্ন করে। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি, এটা তোমাদের জানা আছে। আবার এমন প্রোগ্রামিং কোড লেখা সম্ভব যা এসব সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটাতে পারে। ক্ষতিকর সফটওয়্যারগুলো আমাদের প্রোগ্রামিং ভাষাগুলোকে বাধাগ্রস্ত করে এবং তার নিয়মিত কার্যগুলি বা নিয়মিত কাজগুলোকে ধ্বংস করে দেয় বা তার ভিতরে বাধার সৃষ্টি করে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করতে পারে, অর্থাৎ একটা হার্ডওয়্যার পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো প্রয়োজন হয়। সেই সফটওয়্যারগুলোকে আমাদের ক্ষতিকর সফটওয়্যারগুলো কি করে, নষ্ট করে ফেলে বা তার মতো করে সে পরিচালিত করতে থাকে, বিধায় নানাভাবে সেই জিনিসগুলো বাধার সৃষ্টি হয় বা বাধাগ্রস্ত হতে থাকে। এমনকি সম্পূর্ণ কম্পিউটারের কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলতে পারে, অর্থাৎ ধীরে ধীরে কম্পিউটার তার নিজের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আসলে আমরা এখন ক্ষতিকর সফটওয়্যারের একটা অংশ হিসেবে আমরা যেটাকে জানি কম্পিউটার ভাইরাস। তো কম্পিউটার ভাইরাসের পুরোরূপ হলো ভাইটাল ইনফরমেশন এন্ড রিসোর্সেস আন্ডার সিজ। এরপরে আমরা জানবো ভাইরাসের কিছু বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে দেয়, অর্থাৎ ক্ষতিকর সফটওয়্যারগুলো আমাদের যে গুরুত্বপূর্ণ ফাইল থাকে বা সফটওয়্যার থাকে সেগুলোকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে বা সেই সফটওয়্যারগুলো তার কাজ করার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে। কম্পিউটারের গতি কমে যায় ও অপ্রত্যাশিত কিছু ফাইল তৈরি হয়। কম্পিউটারের গতি কমে যায় অর্থাৎ সাধারণ নিয়মে বা নরমাল নিয়মে আমাদের কম্পিউটারগুলো অন হতে, অফ হতে বা পরিচালিত হতে যে সময়টা লাগা উচিত ছিল তার থেকে সময় অপ্রত্যাশিতভাবে বেশি সময় লাগছে এবং নতুন নতুন ফাইল তৈরি হচ্ছে, নাম না জানা এবং বিকৃত কিছু আকৃতি। এরপরে বলছি কম্পিউটার অন ও অফ করার সময় অনেক সময় নেয়, অর্থাৎ কম্পিউটারটা যখন আমি অফ করব বা অন করব সেই ক্ষেত্রে আমার অনেক সময় লাগবে বা লেগে যায়। ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো। কম্পিউটার চালু হতে আগের চেয়ে বেশি সময় লাগে, ফাইল উধাও হয়ে যায়, অর্থাৎ আমার গুরুত্বপূর্ণ ফাইল যেগুলো থাকে ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে ধীরে ধীরে সেই ফাইলগুলো উধাও হয়ে যায়, হারিয়ে যায়, অর্থাৎ একটা পর্যায়ে যে আমি সেই ফাইলটাকে আর খুঁজে পাবো না। অস্বাভাবিক সংকেত প্রদর্শিত হয়, অর্থাৎ ফাইলের যে আইকনগুলো থাকে সেগুলো পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কম্পিউটারের কার্যক্রম ক্রমশ ধীর হয়ে পড়ে, অর্থাৎ সব ধরনের কাজ কর্মগুলো কম্পিউটারে অনেক ধীরে ধীরে করতে থাকে কম্পিউটার, বা আমরা যে কমান্ডগুলো বা নির্দেশনাগুলো প্রদান করি সেগুলো খুব ধীর গতিতে বা আস্তে আস্তে করতে থাকি। মাঝে মাঝে কম্পিউটার বন্ধ হয়ে যায়, হঠাৎ করে দেখবো আমি কাজ করতে করতে হঠাৎ আমার কম্পিউটারটা শাটডাউন নিয়ে নেবে বা দেখা যাচ্ছে অফ হয়ে আবার অটোমেটিক একাই বা নিজে নিজেই অন হবে। ফাইল সেভ করা বা প্রিন্ট করতে অনেক সময় নেয়। আমাদের কাজের জন্য বা যে কোনো ধরনের ফাইল যখন আমরা সেভ করব সেই ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যাবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইস বা ফ্ল্যাশ মেমোরি থেকে আমাদের কম্পিউটারে
ডকুমেন্ট বা ফাইলগুলো আনা নেওয়া করতে অনেক ধরনের সময়ের প্রয়োজন হয় বা সময় নিয়ে নেয়। হার্ড ডিস্কের পার্টিশন নষ্ট হয়ে যাওয়ার কারণে সব ডেটা হারিয়ে যায়। এখন আমরা খেয়াল করব কিছু ভাইরাসের নাম বা কিছু শ্রেণীর ভাইরাস, যে জিনিসগুলোর সাথে আমরা খুব পরিচিত বা যে ভাইরাসগুলোর সাথে আমরা খুবই পরিচিত। স্টোন, ভিয়েনা, CIH, ফোল্ডার, ট্রোজান হর্স ইত্যাদি। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নেই ভাইরাস কিভাবে ছড়ায়। সিডি, পেন ড্রাইভ, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে ভাইরাস ছড়ায়। এছাড়াও রয়েছে কাজের ধরন অনুযায়ী ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায়। এক, নিবাসী ভাইরাস বা রেসিডেন্ট ভাইরাস। তাহলে এখন আমরা জেনে নেই নিবাসী ভাইরাস কি। কোন ভাইরাস চালু হওয়ার পর বা সচল হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে, অর্থাৎ স্থায়ীভাবে থেকে যায়। যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সেই প্রোগ্রামকে সংক্রমিত করে, অর্থাৎ এই ভাইরাসটা প্রথম অবস্থায় আমাদের কম্পিউটারে প্রবেশ করবে ফ্ল্যাশ মেমোরি বা সিডি বা পেন ড্রাইভের মাধ্যম দ্বারা। তারপরে তারা মেমোরিতে স্থায়ীভাবে থেকে যাবে এবং নতুন কোনো ফাইল যদি আমরা ওপেন করি সঙ্গে সঙ্গে সেই ভাইরাসগুলো আমাদের সেই নতুন ফাইলগুলোকে আক্রমণ করবে। এরপরে অনিবাসী ভাইরাস, নন রেসিডেন্ট ভাইরাস। কোন ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর অন্য কোনো ভাইরাসকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে, তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে অনিবাসী ভাইরাস হচ্ছে যে জায়গা থেকে এই ভাইরাসটার উৎপত্তি, সেই জায়গা থেকে সে বিভিন্ন জায়গায় চলমান অবস্থায় তার সংখ্যা বৃদ্ধি করে এবং পূর্বের জায়গায় এসে সে আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানতে পারবো যে অ্যান্টিভাইরাস কি, অর্থাৎ ভাইরাস যদি থাকে তার ঔষধ বা সংক্রমণ থেকে বাঁচার জন্য আমরা এর বিপরীত কিছু সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহার করব, যেগুলোকে বলা হচ্ছে অ্যান্টিভাইরাস। অর্থাৎ ভাইরাসের মতোই কিন্তু অ্যান্টিভাইরাসও এক প্রকার সফটওয়্যার, যেগুলো কি ভাইরাসের বিপরীতে কাজ করে। তো এখন আমরা জেনে নেই কিছু অ্যান্টিভাইরাসের নাম। অ্যাভাস্ট, এভিজি, নর্টন, স্ক্যান। এছাড়াও আরো জানা অজানা নাম না জানা অনেক অ্যান্টিভাইরাস অত্যাধুনিক ভাবে তৈরি হচ্ছে বা আমাদের কাছে পৌঁছাচ্ছে। শিক্ষার্থীরা, এখন আমরা জানবো অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। এর মধ্যে আছে হ্যাকিং কি। হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোনো বৈধ অনুমতি ছাড়া কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে, সেটাকে আমরা মূলত বলছি হ্যাকিং। তাহলে হ্যাকারকে বা হ্যাকার কি? যে ব্যক্তি হ্যাকিং প্র্যাকটিস করে তাকে হ্যাকার বলা হয়। এরা যে সিস্টেম হ্যাকিং করবে ওই সিস্টেমের গঠন প্রণালী, কার্যপ্রণালী কিংবা কিভাবে কাজ করে সকল তথ্য তাদের জানা থাকবে বা তাদের নখদর্পণে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পাঠগুলো পড়লাম বা এতক্ষণ যে আলোচনাগুলো হলো, আসো তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্নপত্র জেনে নিই। তোমরা উত্তর করতে পারবে যে ভাইরাস কি, ফায়ারওয়াল কি, অনিবাসী ভাইরাস কি, অ্যান্টিভাইরাস কি। এই সম্পর্কে তোমরা বাসায় প্র্যাকটিস করবে।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এ পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো। সবাইকে ধন্যবাদ।